ও ইয়ামানের বাদশাহ, ও ইয়ামানের রাজা গো, না 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 না, আপনার মসনদের দায়িত্ব নিতে পারবো না, আপনার মসনদের দায়িত্বটা আমাদেরকে দেবেন না। আমার বাবাজি ভাইজানেরা, চতুর্থ দিন সকালবেলাতে একটা পাগল, মাথায় তেল নাই, গায়ে তার গোস্ত নাই বাবা, গায়ে তার জামা নাই, শরীরটা এত পরিমাণে কমজোর দুর্বল, ওই জীর্ণ শীর্ণ মানুষটা ইয়ামানের বাদশার একেবারে সামনে হাজির হয়ে যায়। ওগো আমাদের সরদার, ওগো আমাদের লিডার, ওগো আমাদের বাহাদুর, আপনি একটিবারের জন্য আমার কাছে দায়িত্বটা দেন। আপনার ইয়ামানের রাজত্বের দায়িত্বটা আমি নেব, আপনার মসনদের দায়িত্বটা আমাকে বুঝিয়ে দেন না। আপনি মক্কার জমিনে যাবেন, ফিরে আসবেন, আবার মসনদ আপনার হাতে আমি তুলে দেব। রাজা মানুষ, বাদশা মানুষ, মস্ত গরম হয়ে গেল, পেরেলের ক্ষীণগুলো টকটক করে ফুটতে শুরু করলো, মসনদ থেকে দর গড়িয়ে নেবে। এই পাগল মানুষটাকে এত পিটান পিটিয়েছে, এত মার মেরেছে, গোটা শরীর চালনের মতো সাজনা হয়ে গেল বাবা, রক্তগুলো ফিনকি ধরে বার হয়, তথাপিও ইয়ামানের বাদশার অন্তরে দয়া মায়া পয়দা হয় না। এ বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, দেখতে 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 চতুর্থ দিন পার হয়ে গেল, 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পার হয়ে গেল, 9 দিন 10 দিন পার হয়ে গেল। আমার বাবাজি ভাইজানেরা, এমনি করে আবারও বাদশা এলান করতে শুরু করেছে, আমার কওমের মানুষেরা, আমার কওমের লোকেরা, একটিবারের জন্য আমরা আমার মসনদের দায়িত্বটা লাও না। আমার বাবাজি ভাইজানেরা, 10 দিন পার হয়ে গেল, কোনো মানুষ সাহস করে বলে না মসনদের দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দিন না। আমার বাবাজি ভাইজানেরা, 11 দিন সকাল, 11 দিনের দিন সকাল বেলাতে বাবা, আবার যে পাগলটা প্রথমে মার খেয়েছিল, ওই পাগলটা হাজির হয়ে যায়। ও আমাদের বাদশা, ও আমাদের লিডার, ও আমাদের সরদার, ওরে আমাদের মহাজন, আমি একবার আপনার হাতে মার খেয়েছি, আমার গোটা শরীরটা চালনের মতো সাজরা হয়েছে, একটিবারের জন্য কি বলবেন আমি আবার আপনার হাতে মার খেতে রাজি, মসনদের দায়িত্বটা আমাকে বুঝে দিন। আপনি মক্কা জমিন থেকে যে টাইমে ফিরে আসবেন, যে সময়ের মধ্যে ফিরে আসবেন, আপনার মসনদটা আপনার কাছে আবার ফিরিয়ে দেব। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, 2 তারিখে পাগলটাকে আবারও জোরে জোরে পিটিয়েছে, এত পিটান পিটালো, 1 দিন 2 দিন 3 দিন আর হুঁশ নাই, এমনি করে বেহুশ হয়ে খোদা জমিনে পড়ে রয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, 13 দিন 14 দিন 15 দিন 16 দিন পার হয়ে গেল, আপনি অবস্থায় বাবা আবারও বাদশা এলান করতেছে, 20 দিন পার হয়ে যায়, এলান করা বন্ধ হয় না, 21 দিনের দিন এলান করতেছে আর বলতেছে, আমার কওমের মানুষেরা, আমার পরিবারের লোকজনেরা, একটা যুবক কি হবে না আমার মসনদে বসার মতো, আমি মক্কা জমিনে যাব, মুহাম্মাদের শরীরের ঘাম মক্কা জমিনে পড়েছে, আর মুক্তা দানা তৈরি হয়েছে, ওটাকে দেখার জন্য, আমি যাচাই করার জন্য এমন ছেড়ে দেব, কেউ একটা যুবককে দায়িত্বটা নিতে পারবে না। আমার বাবাজি ভাইজানেরা, যে পাগল 2 বার মার খেয়েছে, এই পাগলটা 3 তারিখ উঠে দাঁড়িয়ে যায়, ও ইয়ামানের বাদশা, আপনি আমার কাছে দায়িত্বটা দেন না, 2 বার আপনি পিটিয়েছেন, আপনার হাতের মার্গে আমার গোটা শরীরটা চালনের মতো ঝাঁঝরা হয়েছে, এমনকি খোদা জমিনে আমি বেহুশ হয়ে 3 দিন পড়েছিলাম, আপনার অন্তরে দয়া মায়া পয়দা হয় না, আপনি দয়া করে কি বলবেন, আপনি দয়া করে কি জানাবেন, আপনার মসনদের দায়িত্বটা আমাকে দেন, তবে এবার শর্ত হলো আমার 2টি। আমাদের বাদশা চিন্তা ভাবনা করছে, নিমামের থেকে কানা মামা ভালো, 2 বার মার খেয়েছি, লজ্জার মাথা খেয়ে, আমার যখন দায়িত্ব নিতে চাই, 2টো দাবি করেছ তো, দায়িত্ব এবার বুঝিয়ে দে। কি তোমার দাবি? যে আমার দাবি হলো আপনাদের দেহের জামাটা খুলতে হবে, আপনার এই মাথার মুকুটটা খুলে আমার মাথা লাগাতে হবে, আপনি যখন যে টাইমে আসবেন, আমি আপনার মাথার মুকুট খুলে আপনার মাথা লাগাবো, আপনার দেহের জামা আমার গায়ে তো, এই জামাটা খুলে আপনাকে দিয়ে দেবো। এমানের বাদশা দেরি করলো না, শরীর থেকে জামা খানা খুলে
মাথা থেকে বাবা মুকুট কানা খুলে এই পাগল দুর্বল মানুষটার গায়ে লাগানো হলো। নিজে হাত ধরে মসনদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এমানের বাদশা পাগল হয়েছে, মাথায় তেল নাই, গায়ে জামা নাই, পরনে যে বস্ত্রখানা রয়েছে ছেঁড়া ছিদ্র। এমনি করে ওই অবস্থায় মক্কার জমিন ছেড়ে দিয়ে বলল, এমানের জমিন ছেড়ে দিয়ে মক্কার জমিনের রাস্তাটা ধরলো। যেতে যেতে একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন পার হয়ে যায়, তৃতীয় দিন পার হয়ে যায়, চতুর্থ দিন সকাল বেলাতে আবু জাহাল যে জমিনটায় সুন্দর ঘর করেছিল, এখন সৌদি সরকার বাবা আবু জেহেলের ঘরগুলো চুরমার করে ভেঙে দিয়ে আবু জেহেলের ঘরগুলো ওই জায়গাগুলো পেশাব ভরার পায়খানা ঘর বানিয়ে রেখেছে হাজি বান্দা বান্দি সুবিধার জন্য। আমার বাবা যে বেঈমানেরা, ওরে আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, কালারা বেটিরা, দেখতে 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 আবু জাহাল মাতব্বরি করার জন্য বাবা চেয়ারে বসা। এমারের বাদশা পাগলের সুরত ধরে ওই আবু জেহেলের বারান্দার উপর দিয়ে চলতেছে। আবু জাহালের নজর পড়ে গেল, এ তো এমানের বাদশা, আজ আমার বারান্দার উপর দিয়ে পাগলের মতো ভাবনি। গায়ে তার জামা নাই, মাথায় তার তেল নাই, পরনে যে বস্ত্র ছেঁড়া ছিদ্র তালি মারা, এমনি অবস্থায় পাগলের সুরত ধরে কোথায় চলেছে। দর্শনা সিপাহীকে পাঠিয়ে দেওয়া হলো, আমার পুলিশ কর্মকর্তারা চলে যাও না, ওই পাগলটাকে ধরো, আমার মসনদে হাজির করাও। ওই পাগলটাকে ধরে আনা হলো, আবু জাহালের মসনদের নিকটে বসতে দেওয়া হলো। আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ইয়ামানের বাদশা, ও ইয়ামানের বাদশা, আপনার হাল হলো কেন? আপনার অবস্থা হলো কেন? আপনার মাথায় তেল নাই কেন? আপনার গায়ে জামা নাই কেন? আপনার পরনের বস্ত্রটা ছেঁড়া ছিদ্র তালি মারা কেন? আপনার হাল কি হয়েছে একটিবারের জন্য দেখুন না। কথা বলতে বলতে বলল, এ মক্কার লিডার, এ মক্কার মাতবার, আপনার সাথে বিবরণটা আমি পরে বলবো, তবে একটিবারের জন্য আমি জিজ্ঞাসা করি, এই জায়গাটায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলির কলকি কোন জমিনে বসবাস করে? মুহাম্মাদের ঘরখানা কোথায়? মুহাম্মদ কোন জমিনটায় আগুন রয়েছে? আল্লাহ নবীর কথাটা যেই না ইয়ামানের বাদশার মুখে শুনলো আবু জাহাল, আবু জেহেলের বেরে না উঠে যায় না। ও তো সে আমার মরা ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মাদের কাছে যদি যায় আর কোনোদিন ফিরবে না। পাগল হলো, ইয়ামানের বাদশা হলো। না না না, ইয়ামানের বাদশাকে বোঝানো হলো, আমার মরা ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না। ইতিপূর্বে যে গিয়েছে ওই মুহাম্মাদের নিকট থেকে আর কোনোদিন ফিরে আসেনি। আমি মক্কার মাতব্বর জানিয়ে দিলাম, আমি মক্কার লিডার জানিয়ে দিলাম, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেতে দেব না। দরুদ আল্লাহুম্মা আজ নবী গয়া আমার বানায়া বাজার, হিজরত করিলেন মদিনায়। আজ নবী গয়া আমার গড়ায়া সংসার, শুইয়াছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ গতে মায়ামিনার গর্বে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গয়া আমার বানায়া বাজার, হিজরত করিলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গয়া আমার গড়ায়া বাজার, হিজরত করিলেন মদিনায়। আজ নবী গয়া আমার বানায়া সংসার, শুইয়াছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর
নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায় আজ নবী গয়ামার গড়ায়া বাদার হিজরত করিলেন মদিনায় আজ নবী গয়ামার বানায়া সংসার শুইয়াছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বাবাজি ময়দানের সোনার মানিকেরা আবু দাগাল ওই জমিনে দাঁড়িয়ে 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 বলেছিল ও ইয়ামানের বাদশাহ ও ইয়ামানের রাজা না 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 আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেতে দিতে পারবো না ইতিপূর্বে যে গিয়েছে সে আর ফিরে আসেনি কানিয়াতে তবে একটা বারের জন্য বলুন আপনার অবস্থা কেন আপনার হাল কেন ডেকে 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 বলবো পরে বিবরণটা খুলে বলবো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটায় অবস্থান করে ওই জমিনটার ঠিকানাটা বলে দিন না আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ও ইয়ামানের বাদশা আমার এতিম ভাতিজার কাছে যেতে গেলে আমার তিনটে কথা বেরে নিতে হবে প্রথম নম্বর কথা হলো আমার ভাতিজা যে আল্লাহকে এক বলে মেনেছে ওই আল্লাহ পাক কোথায় রয়েছে দুই নম্বর কথা হলো আমার ভাতিজা যে এক আল্লাহকে এক বলে স্বীকার করেছে ওই আল্লাহ কি করিতে পারে নম্বর তিন গোটা মানব দেহের ভিতরে একটা নরম গোস্তর দোলা রয়েছে যাকে দিল বা কল বলা হয় আমার বাবাজি ভাইজানেরা প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যেই দিল বা কল যদি না থাকে মানুষ বাঁচবে না ওই দিল বা কলবের ভিতরে সর্বক্ষণ একটা না একটা চিন্তা ভাবনা ঢুকে থাকে আমার বাবাজি ভাইজানেরা ওই ইয়ামানের রাজা ওই ইয়ামানের বাদশা দয়া করে শুনুন আমার ভাতিজাকে তিনখানা প্রশ্ন করবি সর্বক্ষণ আমি ইয়ামানের বাদশা আমার শরীরের মধ্যে একটা চিন্তা ভাবনা হয় ওই চিন্তা ভাবনার কথাটা কি এই তিনখানা কথা আমার ভাতিজাকে জিজ্ঞাসা করা হবে আমার ভাতিজা যদি উত্তর দিতে পারে বেঁচে যাবে উত্তর যদি না দিতে পারে দুইজনার হেডলেস করে দেব দুইজনার মাথা কেটে নেব ইয়ামানের বাদশা বলেছিল এই মক্কার মাতব্বর আবু জাহেল গো আপনি দয়া করে শুনুন উত্তর প্রশ্ন করেছেন আপনার ভাতিজাকে জানা থাকলে উত্তর দেবে জানা না থাকলে উত্তর দেবে না মাথা কাটতে গিয়ে আপনার ভাতিজার কাটবেন আমার কেন এর ভিতরে জড়াচ্ছেন আমাকে কেন এর ভিতরে ডেকে আনতেছেন আমার বাবাজি ভাইজানেরা ইয়ামানের বাদশা আবু জাহালের একেবারে চর্মচক্ষে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল এ মক্কার লিটার মাতব্বর গো আপনি দয়া করে বলুন তিনখানা কথা কি আমি ব্রেনের মধ্যে নিতে পারি আমি মেমোরিতে লোড করতে পারি এই তিনটে কথা নিয়ে আপনি ঠিকানাটা বলুন না আমি আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম তিনখানা কথা মাথার মধ্যে আমাদের বাদশা ঢুকিয়ে নিয়ে মক্কার নবী রাসূলুল্লাহ কলির কলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটায় অবস্থান করেন ওই জমিনটার ঠিকানা বলে দেওয়া হলো ও বাবাজি ভাইজানেরা আল্লাহর নবী আবু বকর ওমর ওসমান তালহা জুবাইর আবুল ওয়াকাসা একটু দূরে রয়েছে আর নব মুসলিম যে লোকটার নাম রাখা হয়েছিল নবী রেখেছিলেন আব্দুল্লাহ এই আব্দুল্লাহ নামক সাহাবাটা যে নবীকে গাল দিয়েছে যে নবীকে বাপ থেকে মা কি গো বলে কথা বলেছে ওই নবীর আশ্চর্য মুজিজা দেখার বাদে ঈমানের কলেমা পড়তে বাধ্য হয়েছে আমার বাবাজি ভাইজানেরা ওই নিকটবর্তী ইয়ামানের বাদশার গায়ে জামা নাই মাথায় তেল নাই পরনে যে বস্ত্র ছেঁড়া ছিদ্র তালিবারা ওই লোকটা গিয়ে হাজির হয়ে যায় এ আমার ভাইজানেরা আপনারা কি বলবেন এই জায়গায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটায় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরখানা কোথায় এই দুটি জিনিস
জিনিসের ঠিকানা বলে দেন না। আস্তে 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 আবু বকর ওমর তো পাশাপাশি বসা, একবার দুবার তিনবার চারবার পাঁচবার যাই না বলেছে। হযরত ওমরের মটকা গরম হয়ে গেল, হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। নঙ্গা তরবারি হাতের মধ্যে টেনে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর আমার তরবারি কোনোদিন বেঈমানি করিনি, আমি ওমর আমার তরবারি আজও বেঈমানি করবে না। এত বড় আসমান তাকে দিয়েছে, এত বড় সাহস কে দিয়েছে? আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার না দুবার না তিনবার না চারবার না পাঁচবার আপনার নামটা ধরে রেখেছে। এবার অনুমতি দিন আপনি, এবার পারমিশন দিন আপনি, আমি ওমরের মাথাটা একদিকে নামিয়ে দেই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ওমর, কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আর 92 জায়গায় ধৈর্য ধরার কথা বলেছে। ও বাবা ওমর, তোমার দেহের ভিতরে ধৈর্য নাই, সবর নাই, তোমার দেহের ভিতরে এতটা রাগান্বিত ভাব কেন? এতটা রাগান্বিত ভাব প্রকাশ করলে চলবে না। আল্লাহ নবীর চোখের সামনে বাবা তরবারিটা জমিনে বেরিয়ে দিলেন। নূর নবী, সোনার নবী, বাপহারা মাহারা এতিম নবীর দুখানা কদম জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর অন্যায় করেছি, আমি ওমর অপরাধ করে ফেলেছি, আমি ওমর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী মুস্কে মুস্কে হেসে বললেন, এ বাবা ওমর গো, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত ওমর নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবী নূরানি চেহারাটা উঁচু করে বলল, ও পাগল পারবে, এ পাগল মুসাফির, আমি হলাম সেই এতিম নবী মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নেই কথাটা শুনিয়ে দেওয়া হলো, ইয়ামানের বাদশা টনক নড়ে যায়। ইনি আখিরি জামানার পয়গম্বর হতে পারে, ইনি আখিরি জামানার নবী হলেও হতে পারে না। না না না, এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর চেহারা দিয়ে নূরের লাইটের মতো ফোকাস বার হয়। ইনি আখিরি জামানার নবী হবেন, ইনি আখিরি জামানার কলির কলকি হবে। আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মালিকেরা, দেখতে 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 আমার নবীকে জানানো হলো, আপনি যদি সেই সত্যি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে থাকেন, আপনার কাছে আমার নিজের কোনো আগে পিছে কথা নাই। আপনার চাচা তো চাচা, যার নাম হলো আবু জাহাল, মক্কার লিডার মাতব্বার বলে কিছু মানুষ মানে, ওই মাতব্বার তিনখানা কথা জিজ্ঞাসা করতে বলেছে। প্রথম নম্বর কথা হলো, এ বাবা মোহাম্মদ, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আপনার যে আল্লাহকে এক বলে মেনেছেন, ওই আল্লাহ পাক কোথায় রয়েছে? দুই নম্বর কথা কি বলতে পারি? দুই নম্বর কথা হলো, যে আল্লাহকে আপনি এক বলে স্বীকার করেছেন, ওই আল্লাহ কি করিতে পারে? তিন নম্বর কথা হলো, আপনার চাচা বলে দিয়েছে। তিন নম্বর কথা, আমি এমনি করে পাগল দরবেশ মুসাফির, আমার গোটা দেহের ভিতরে সর্বক্ষণ একটা জিনিসের চিন্তা ভাবনা হয়, ওই চিন্তা ভাবনার কথাটা কি বলা যাবে? আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, আমার নবী চোখ দিয়ে দর করে পানির ঠোসাগুলো জমিনে পড়ে। আমার নবী আর মাথা তোলে না। আল্লাহ রহমতে দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ওরে আমার ফারিস্তা জিবরিল, ওই আমার মালাইকা জিবরিল, যাও চলে যাও, যাও চলে যাও, যে হাবিবের কদমের ওসিলায় জিবরিল আমি তোমারে বানালাম, যে হাবিবের কদমের ওসিলায় আমি কুল কায়নাতটা বানালাম, যে হাবিবের কদমের ওসিলায় আমি লৌহ আরশ করছে কলম বানালাম, ওই হাবিব আমার কাঁদবে,
আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। ও জিবরিল যাও, চলে যাও, যাও চলে যাও। আমার হাবিবের সামনে একটা পাগল দাঁড়ানো, ওই পাগলটা তিনখানা প্রশ্ন করেছে, ওই তিনখানা প্রশ্নের উত্তর আমার হাবিবের জানা নাই। ও জিবরিল যাও, চলে যাও, যাও চলে যাও। আমার হাবিবের কানে কানে ওই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে তুমি জিবরিল আপন জায়গাতে চলে যাবে। আমার বাবা যে ভাইদানেরা, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আমিন নূর নবী সোনার নবী বাবা ঘরা মা ঘরা এতিম নবী নিকটে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম দেওয়া হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি বন্ধ করুন। আপনার চোখের পানি আল্লাহ পাক সইতে পারে না, আল্লাহ পাক আপনার চোখের পানিটা সহ্য করতে পারে না। ও দয়ার নবী গো, এই মুরব্বী মানুষটা, এই মুসাফির মানুষটা আপনার কাছে তিনখানা প্রশ্ন করেছে। এই তিনটি প্রশ্নের উত্তর আপনার জানা নাই। ওই তিনটি প্রশ্নের উত্তর আমি জিবরিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে এনে আপনার কানে কানে বলে আমি আপন জায়গাটায় চলে যাব। ফেরেশতা মালাইকা জিবরিল আমিন আমার নবীর কানে কানে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে আপন জায়গাটায় যেই না চলে যায়, নবী আমার ওই জমিনটা দাঁড়িয়ে গেল। এ পাগলের বেশ মুসাফির, আপনি তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম নম্বর প্রশ্ন করেছিলেন আমি এক আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহ পাক কোথায় রয়েছে? এ পাগলের বেশ মুসাফির, আপনি দয়া করে কি বলবেন? আপনি দয়া করে শুনুন, আপনি দয়া করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ করেছে। ওই কিতাবটার নাম হলো কুরআনুল হাকীম। এই কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, এই কুরআনুল মাজিদের হেডলাইনে লেখা রয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কিতাবে ভুল তো দূরের কথা, এক যারা সন্দেহ পর্যন্ত নাই। ও পাগল দরবেশ মুসাফির, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, ওই কিতাবের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন ওই আল্লাহকে তো মানেন না, ওই আল্লাহর হাবিবকে তো মানেন না, আল্লাহর কোরআনকে তো মানেন না। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদি। এ পাগল দরবেশ মুসাফির গো, আপনি দয়া করে শুনুন, আল্লাহ পাক যে আপনার ঘাড়ের মোটা শিরাটা দিয়েছে, ওই শিরারও চাইতে আরো নিকটে আমার আল্লাহ রয়েছে। নবীকে নবী বলে অস্বীকার করবে আর বলে মনে হয় আমার নবীকে জড়িয়ে ধরলেন। বারহাক আল্লাহ পাকের নবী আপনি। নবী যদি না হতেন এত কঠিন প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেন না। আপনারা দুই নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনি ইমানের কলেমাটা আমাকে পড়ান, আমি আমার নিজের রাজ্যে চলে যাই, আমি আমার ধন সম্পদ খোদার জমিনে বিলীন করে দিয়েছে, আমি আমার কমের মানুষগুলো নিয়ে একটিবারের জন্য সত্য ধর্ম বিশ্বাস করানো যায়, এরকম একটা চিন্তা ভাবনা আমি করে নিয়েছি। ইয়ামানের বাদশাকে জানানো হলো, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। একটা প্রশ্নের উত্তর সবে দিয়েছি, আর দুটো প্রশ্নের উত্তর দেব, তারপরে যাবেন। কেননা আমার এই প্রশ্নের উত্তর দিতে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে, আপনার অনেকটা সময় দিতে হয়েছে। উত্তরটা আমার জানা ছিল না, কিছু সময় বাদে আমি উত্তরটা জানতে পারলাম, তারপরে উত্তর দিলাম। আমার বাবাজি ভাইজানেরা, বিশ্বনার নবী, বাপ হারা মা হারা এতিম নবী আমার দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। আমার নবী বললেন, আপনি যেন মিথ্যা কথা বললেন। গোটা কুফারে কুরাইশগণেরা আমাকে লিডার, নবী, সরদার, নেতা বলে না মানতে পারে, এতটুকুন বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, সত্যবাদী নবী, কোনদিন মিথ্যা কথা বলে না। জোরে বলো, সেই নবীর উম্মত আমরা, আমাদের ভিতরে এত মিথ্যা কথা কেন? মিথ্যা ভরি রই।
আমার বাবাজি ভাইজানের নবীর উম্মত বলে দাবি করলি তো হবে না। নবী যে কথাগুলো বলেছে সেগুলো মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার হাবিব আমার দোস্ত যে কাজের আদেশ করে সেগুলো তোমরা মানো, যে কাজের নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যেন মিথ্যা কথা বলবেন না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি মিথ্যা বলিনি, আমি আপনাকে বলছি আপনি যেন মিথ্যা বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আপনি মিথ্যা বলবেন না। আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি দয়া করে সত্য কথাটা বলবেন। আপনি সত্যর আশ্রয়টা নেবেন। আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনি দুনিয়ার সাধারণ ব্যক্তি না, আপনি হলেন আমাদের বাদশা। আপনি পাগলের সেবা করেছেন, পাগলের সেবা করে আমাকে ইমতিহান নেবেন, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনার এলাকা ছেড়ে দিয়ে মক্কা জমিনে হাজির হয়েছেন। আমার চাচার বানানো 3টে প্রশ্ন নিয়ে আমাকে আমার কাছে পাঠানো হলো। একটি প্রশ্নের উত্তর আপনি সঠিক পেয়েছেন, আর 2টো প্রশ্নের উত্তর আমি অবশ্যই করে দেব। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমাদের বাদশা আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন 2 নম্বর প্রশ্ন আপনি করেছিলেন, আমি যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি ওই আল্লাহ কি করিতে পারে? মহান আল্লাহ নবী রাসূলুল্লাহর উপরে যে কিতাব অবতীর্ণ করেছে ওই কিতাবের ভিতরে আর স্পষ্ট ভাষায় আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরিল আয়া। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ মান সম্মান দিতে পারে, আল্লাহ মান সম্মান কেড়ে নিতে পারে। ওই আমাদের বাদশা আমার আল্লাহ এটাই করিতে পারে। আপনার মতো একজন প্রতাপশালী বাদশার জমিনের মধ্যে পাগল বানাতে পারে। আপনার এলাকার একটি পাগল মানুষটাকে আপনার গায়ের জামা আপনার মাথার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুসাবার সেরা নবী আমার এলো সবার পরে, সবার সেরা নবী আমার এলো সবার পরে। শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত। খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত। দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাবাজি ভাইজানের আমার সোনার মানিকেরা বাবা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ইয়ামানের বাদশা আপনার মতো একজন প্রতাপশালী বাদশার ঘাট ধরে জমিনে পাগল বানাতে পারে আপনার এলাকার একটা পাগল থাকে আপনার গায়ের জামা আপনার মাথার মুকুটটা কেড়ে নিয়ে আপনার মসনদে বসার এই দায়িত্বটা আমার আল্লাহ দিতে পারেন আমার আল্লাহ এটাই করিতে পারেন দুই নম্বর প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল তিন নম্বর প্রশ্ন করেছিল গোটা মানব দেহের ভিতরে একটা নরম গোস্তের দোলা যাকে দিল বা কল বলা হয় ওই দিল বা কলবের ভিতরে সর্বক্ষণ একটা জিনিসের চিন্তা ভাবনা হয় আমানের বাদশা বলেছিল আমার গোটা দেহের ভিতরে একটা জিনিসের চিন্তা ভাবনা সর্বক্ষণ হয় ওই চিন্তা ভাবনার কথাটা আপনি একটিবার বলুন না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে বলেছিলেন ওই ইয়ামানের বাদশা ও ইয়ামানের বাদশা আপনি বিয়ে শাদী করার বাদে দীর্ঘ 11টা বছর উত্তীর্ণ হয়ে গেল 11টা বছর পার হয়ে গেল আপনার বিবির পেটে বাচ্চা আসে না আপনি আল্লাহ পাকের দরবারে মান্নাত করেছিলেন আমার বিবির পেটে যদি বাচ্চা আসে আমি জীবনে যা অপরাধ করেছি অন্যায় করেছি আমি অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকবো দূরে থাকবো আপনার মান্নাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনার বিবি গর্ভবতী হয় আপনার বিবি 10 মাস 10 দিন বাদে পৃথিবীর জমিনের একটা বাচ্চার মুখ দেখিয়েছিল ওই বাচ্চাখানা আল্লাহ পাক চোখটা বন্ধ করে দিয়েছিল ওই বাচ্চা তার পা দুখানা খোলা বানিয়েছিল ওই বাচ্চাটার হাত দুখানা লোলা করে দিয়েছিল ওই বাচ্চাটার কান দুখানা বধির বানিয়েছিল ওই বাচ্চাটার জবানটা বন্ধ করে দিয়েছিল ওই আমাদের বাদশা আপনি দয়া করে বলুন তৎকালীন জামানায় ওই মেয়েটার ওজনে ডাক্তার কবিরাজকে টাকা দিয়েছেন তথাপিও আপনার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারেননি ওই আমাদের বাদশা ওই মেয়েটার চিন্তা ভাবনা ওই মেয়েটার ফিকির ওই মেয়েটার কল্পনা আপনার হৃদয়ের মধ্যে সর্বক্ষণ হয় আমার নবীকে জড়িয়ে ধরা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রশ্ন উত্তর আমি সঠিক পেলাম তবে একটিবারের জন্য আপনার কাছে আমি বিনয় করে বলি আপনি তিনখানা কঠিন প্রশ্নের উত্তর যখন দিতে পেরেছেন আমার অন্তরে বিশ্বাস হয় আমার মনে বড় বিশ্বাস হয় ওই অন্ধ বোবা কালামে এটার জন্য একটিবার আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করুন না আমার মনে বড় ইচ্ছা আপনার দোয়া আল্লাহ পাক ফিরাবেন না ও বাবা যে ভাইদানেরা আমার নবী মুস্কে মুস্কে হাসলেন আমার নবী মুস্কে মুস্কে হাসলেন এমনি করে ইয়ামানের বাদশাকে জানানো হলো ও ইয়ামানের বাদশা আপনি চলে যান দরবার ছেড়ে দিন আল্লাহ পাক যদি রাজি থাকে অবশ্যই আপনার এই কলিজার টুকরে সন্তানটা সুস্থ হয়ে উঠবে আমার বাবা জি ভাইদানেরা ইয়ামানের বাদশা বাবা ইয়ামান রাজ্যে পৌঁছানোর জন্য রাস্তাটা পানি দেওয়া শুরু করলো একদিনে রাস্তা পানি দেওয়া হয়ে গেল দ্বিতীয় দিনে রাস্তাটা পানি দেওয়া হয় দ্বিতীয় দিনের রাতের বেলা একটা মুসাফির মানুষ বাবা ফাতিমা অন্ধ মেয়েটা যে ঘরের ভিতরে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল এ আল্লাহ পাকের গোলাম ওরে আল্লাহ পাকের বান্দি একটিবারের জন্য ঘরের দরজাটা খুলে দাও না আমি মুসাফির খোদার গোলাম হাজির হলাম আমি মুসাফির খোদার বান্দা হাজির হলাম আমার বাবা যে ময়দানেরা এই মেয়েটা মুসাফিরের কথাগুলো কানের ভিতরে নিতে পারলো না মুসাফিরের কথার উত্তরে কথা বলতে পারলো না মুসাফিরের নিকটেতে আসবে হাঁটতে পারলো না মুসাফিরকে এক লোকমা খাবার খাওয়াবে এ ক্ষমতা তার রাখেনি বাবা আমার বাবা জি ভাইদানেরা দেখতে একবার দুবার তিনবার আওয়াজ করা হলো আওয়াজের কোনো সাড়া শব্দ দেওয়া হয় না মুসাফির আল্লাহ পাকের বান্দা মহান আল্লাহ পাকের দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে বলেছিলেন ও রব্বুল আলামিন মাবুদ গো আপনার হাবিব আপনার নবী
হাদিস পাকের মধ্যে জানিয়েছেন সালাসাতুন মুস্তাজাবুত দাওয়া, তিন ব্যক্তি দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে বিদ্যুতের গতিতে কবুল হয়, মাহজুরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। পিতা মাতা যদি নেক সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয়। পাশাপাশি সন্তানেরা যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়াটাও বিদ্যুতের গতিতে কবুল হয়। ও বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, মুসাফির দুটি হাত উত্তোলন করে দোয়া চাইলেন। এই মুসাফিরের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। মুসাফির মানুষটা আল্লাহ দরবারে দোয়া দেই না সমাপ্ত করে ফেলেছে। আল্লাহ পাকের গায়েবের আল্লাহ পাকের গায়েবী আওয়াজ আসতে শুরু হয়, এ আমার মুসাফির বান্দারে, ওরে আমার মুসাফির গোলামারে, তুমি দেরি করবা না, দেরি করবা না। এই শাহাদাত আঙ্গুলটা তোমার গালের মধ্যে চালাও। যতটুকু লালা বাঁধু বার হবে, ওই লালা বাঁধু গুলো নিয়ে অন্তমে চোখের পাতাতে তুমি ছিটিয়ে মেরে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার থুতু রসিলা করে আমি আল্লাহ পাক ওই মেয়েটা চোখের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেব। আমার বাবাজি ভাইদানেরা, এ মুসাফির খোদার গোলাম, এ মুসাফির আল্লাহ পাকের বান্দা, এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে বাবা একাত্রা লালা বাঁধু দুবার করে ফাতেমা নামক অন্ধ মেয়েটা চোখের পাতায় যেই না মেরে দিয়েছে। আল্লাহর লীলা বোঝা বড় দায়, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। বাবা মুসাফিরের দোয়াটা কবুল হয়ে গেল। মুসাফিরের দিকে তাকিয়ে পিট পিট করে তাকায়, কিন্তু জবান তার বন্ধ, কথা বলার ক্ষমতা নাই। এই মুসাফির আল্লাহ পাকের দরবারে আবারও হাত তুললেন, আবারও দোয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ পাক ইলকা করে বলে, আল্লাহ পাক ইলকা দিয়ে জানিয়ে বলে, এ আমার গোলাম, ওরে আমার বান্দা, এবারও তোমার দোয়া কবুল করেছি। আবারও তোমার শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে চালাও। যতটুকু লালা বাঁধু তোমার হবে, ওই লালা বাঁধু গুলো নিয়ে ওই ফাতেমা নামক মেয়েটার চোখের শেষ চোখ থেকে শুরু করে গোটা দেহের অঙ্গ পতঙ্গের উপরে ছিটিয়ে মেরে দাও। আমার বাবাজি ভাইজানেরা, দেখতে দেখতে মুসাফির তিনবার খোদার দরবারে দোয়া করেছিল। তিনবার শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে দিয়ে লালা বাঁধু দুবার করে ওই লালা বাঁধু গুলো নিয়ে আস্তে 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 ওই মেয়েটার গোটা বডির মধ্যে ছিটিয়ে মেরে দিয়েছে। পরিশেষে দুটি হাত উত্তোলন করে দোয়া করে বলে, ওগো আমার আল্লাহ, আমি মুসাফির দোয়া করেছি, আমি মুসাফির আপনার কথাটা মেনে নিয়েছি। এরপরে এ মুসাফিরের দোয়াও কি মঞ্জুর হবে না? আমার বাবাজি ভাইদানেরা, মুসাফিরের দুটি হাত কপালে বোলানো হয়ে গেল। এমনি অবস্থায় বাবা ওই যে মেয়েটার গোটা দেহের ভেতরে তিনবার লালা বাঁধু মেরেছে, ওই মেয়েটা দৌড়াতে 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 মুসাফিরের পা জড়িয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। অন্ধ মেয়েটা দৌড়ে দৌড়ে এসে মুসাফিরের পা জড়িয়ে ধরে বললেন, আপনার নাম, আপনার পরিচয়, আপনার ঠিকানা, আপনার বাড়ি। মুসাফির বলেছিল, এ খোদার গোলাম, এ খোদার বান্দি, যে আল্লাহ পাক তোমার গোটা দেহর অঙ্গ পতঙ্গ অকেজো অচল করে দিয়েছিল, সেই আল্লাহ পাক তোমার দেহের অঙ্গ পতঙ্গ গুলো ভালো করে দিয়েছে। ওই আল্লাহ পাকের নামের ইবাদত করো, আল্লাহ পাকের নামে শুকরিয়া আদায় করো, এটাই এনাম, এটাই যথেষ্ট। আমার নাম, আমার পরিচয়, আমার ঠিকানা জেনে কোনো লাভ হবে না। আমার নাম, আমার পরিচয়, আমার ঠিকানা জেনে কোনো লাভ হবে না। একবার, দুবার, তিনবার, চারবার বলতে না বলতে রাত যখন কাটায় কাটায় 3টি বেজেছে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই আমার আদরের বিবি, একটি বারের জন্য ঘরের দরজা খুলে দাও, আমি ইয়ামানের বাদশাহ হাজির হয়েছি। এই আওয়াজটা যখন বারবার ভেসে আসতেছে, ঘরের দরজা খোলা হয় না। ইয়ামানের বাদশার বিবি ঘরের দরজা খুলি, কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছানি।
মুসাফিরকে ছেড়ে দিয়ে বাবা ইবি ফাতিমা দৌড়াতে দৌড়াতে ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে যায়। যেইনা ঘরের কপাটটা খুলে দেওয়া হলো, দাঁড়িয়ে 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 মানের বাসা চিনতে পেরেছে এ তো সে আমার মেয়ে ফাতিমা, এ তো সে আমার অন্ধ মেয়ে ফাতিমা। এ ফাতিমা, তোমার গোটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাক ওকে যে অচল করে দিয়েছিল, কিভাবে সুস্থ হলে, কিভাবে ভালো হলো, একটিবারের জন্য আমাকে জানিয়ে দাও না। ফাতিমা বলেছিল, না 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 না, আমি আপনাকে চিনি না, আমি আপনার কণ্ঠ জীবন এখানে শুনিনি, আমি আপনার আওয়াজটা নিজে কানে নিতে পারিনি, আমি জীবনে আপনাকে চোখে দেখিনি। আপনি কোন মানুষ? গায়েবী মানুষ। চলে যান না, চলে যান না, চলে যান না। আপনি যেন আমাকে স্পর্শ করবেন না, আপনি যেন আমাকে ধরবেন না। ও বাবা জি ময়দানেরা, আমার সোনার মানিকেরা, এমনি বাচ্চা মেয়েটা যখন এই কথা বলল, আমাদের বাসা টনক নড়ে গেল। আমার মেয়ে হয়ে বাবাকে চিনতে পারে না, আমার মেয়ে হয়ে বাবাকে চিনতে পারে না। আমার বাবা জি ময়দানেরা, আমার সোনার মানিকেরা, আমাদের বাসা আবারও দুটি হাত লম্বা করে দিয়ে বলল, ওরে সোনার মানিক ফাতিমা, ওরে আমার আদরের মানিক ফাতিমা, একটিবারের জন্য আমার কোলের মধ্যে চলে আসো না। এই বাচ্চা মেয়ে ফাতিমা বলেছিল, না 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 না, আপনি একটি পুরুষ মানুষ, আমি হলাম একটি নারী জাত, আপনি আমাকে স্পর্শ করতে পারেন না। মুশিরাতের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছে, একটি নারী যদি ঘরের মধ্যে কথা বলে, ওই নারীর কণ্ঠর আওয়াজ যদি বারেন্দার মানুষের কানে চলে যায়, ও আমার নারী মা, আপনার কঠিন গাছরের মাঠে আল্লাহ পাক আপনার গালের জিভখানা টেনে 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 টেনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। আমি বক্তব্য এখানে ইতি করছি। হুজুর এসেছেন।